বরবাদ নিয়ে কিন্তু এখনো কিছু মুষ্টি কয়েক অভিনেতা ষড়যন্ত্র করে যাচ্ছে। ওমর সানি, মনোয়ার হোসেন ডিপজল। মায়ের থেকে মাসির দরদ কিন্তু কোনো সময় ভালো না। আবারও বলছি, মায়ের থেকে মাসির দরদ কিন্তু কখনোই ভালো না। কারণ আপনি যখন জন্ম নিয়েছেন তখন বুকে থেকে কিন্তু আপনার মা দুধ খাওয়াইছে, অন্য কেউ খাওয়ায় নাই। কোথায় ছিলেন মাতব্বর বাবুরা এতদিন? একটা ভালো সিনেমা, একটা ভালো কন্টেন্ট একটা মুক্তি হয়ে যাচ্ছে বরবাদ। এই বরবাদ নিয়ে রীতিমতো আপনাকে গোমারাম হয়ে গেছে, গোমারাম। এই আপনারাই হোগা মারামারি করে সিনেমা হলগুলো বন্ধ করছেন। আমি আবারও বলছি, আপনারা হোগা মারামারি করে সিনেমা হলগুলো বন্ধ করছেন। এখন বলবেন শিমুল ভাই আপনার মুখটা খারাপ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। বরবাদ নিয়ে না এখনো সেই গভীর থেকে গভীর ষড়যন্ত্রগুলো চলে যাচ্ছে, মানে চলতেছে। নতুন করে যুক্ত হয়েছে আমাদের মনোয়ার হোসেন ডিপজল। নতুন একটা পুরন, বাট আমার খেয়াল ছিল না, আমি তো কথা বলবোই। তারপর হচ্ছে আমাদের সানি ভাই এবং কি ডিপজল কাকা, তারা মিলে নতুন একটা মাল মশলা দেওয়া শুরু করছে। তো বাবুরা কিংবা কাকারা, আপনারা এত জনপ্রিয় কিংবা আপনারা এত ফেমাস পার্সন, তাহলে আপনারা সিনেমা বানান না কেন? মাতব্বরি তো ঠিকই করতে পারেন। শাকিব খানকে নিয়ে বারবার মাতব্বরি করেন, মাতব্বরি মারে না মারে। এটা ভালো সিনেমা বানান, ভালো কন্টেন্ট বানান, সিনেমা হল খুলুক, তাহলেই হবে। এই যে আপনারা গুদাগুদি করবেন, ঠেলাঠেলি করবেন, সিনেমা হলগুলো বন্ধ হয়েছে। কয়টা হল খুলতেছে এই যে এত মাতব্বরি করতেছেন, কয়টা হল খুলতেছে? মাতব্বরি করার দরকার কি? মাতব্বরি করার দরকার আছে সিনেমা যে যেমনি আনতেছে আনুক। সেটা দেশি বিদেশি, হিন্দি, বলিউড, টালিউড, মালিউডের পুষ্টি মারি। সিনেমা কে কেমনে বানাইবার চায়, কে কেমনে করবার চায়, করবার দেন। আপনার ইন্ডাস্ট্রির অবস্থা ভালো না, এটা আপনাকে বুঝতে হবে, মাথা রাখতে হবে। এই সুশীলগিরি মারায় কিন্তু নেপালের ইন্ডাস্ট্রিটা গেছে, সুশীল করতে করতে কিন্তু শ্রীলঙ্কার ইন্ডাস্ট্রিটা ধ্বংস হয়েছে। শুধু বাংলাদেশটা বাকি আছে, পাকিস্তানেরটা ধ্বংসের দ্বার প্রান্তে। এই যে আপনাদের মতো সুশীলরা যখন যেখানে থাকবে, যে দেশে অবস্থান করবে, সেই দেশের সিনেমা ইন্ডাস্ট্রি ধোকা মারা সারাইব এক কথায়। এই যে আপনারা নতুন করে ধোকা মারামারি করতেছেন, আমার যেটা মনে হচ্ছে উইদিন ভেরি শর্ট টাইম, মানে আমাদের বাচ্চা কাচ্চা লাগবে না, মানে আমরা বুঝ থাকতে কি আমরা ইয়াং থাকতেই আমরা কন্টেন্ট ক্রিয়েট, মানে কথা বলতে বলতে দেখবেন যে বাংলাদেশে আর কোনো সিঙ্গেল স্ক্রিনই নাই, হলই নাই কোনো। ওই যে আপনারা মাতব্বর রেডি আছেন না, সে আপনারা যখন মাতব্বরি করেন, যখন মাতব্বরি মারান, তখন আসলে দিন শেষে ইন্ডাস্ট্রির ক্ষতি হয়। দিন শেষে ইন্ডাস্ট্রির ক্ষতি হচ্ছে। বাট আপনারা আবার বলবেন শাকিব খান কিসের নায়ক, শাকিব খান কিসের হিরো, 60টা হল, এন্না তেন্না বক্কর চক্কর। তাহলে আপনারা তো মেগা স্টার, আপনারা তো সুপার হিরো, তাহলে আপনারা কেন সিনেমা করছেন না? আপনাদের জনপ্রিয়তা তো আকাশচম্বী জনপ্রিয়তা, আপনাকে এখন বিশাল জনপ্রিয়তা। আপনারা সিনেমা করলে একসাথে ধরেন মানে 5,000 সিনেমা হল নতুন করে ওপেনিং হবে, রিওপেন হবে নতুন করে। যেগুলো বন্ধ হয়ে গেছে, সেগুলো আবার মানে লাশের মতো কবর থেকে লাভ মারে উঠবো। আরে ভাই, ডিপজল ভাই আইছে, সানি ভাই আইছে, কুবাইলামু। ডিপজল ভাই, সানি ভাই আইছে মানে 5,000 হল এগুলো ওপেন কর। এগুলো জাস্ট আমি বলবো যে আপনারা যা করতেছেন, এটা দিন শেষে এজ এ সাকিব ভক্ত বলেন কিংবা একজন কন্টেন্ট ক্রিয়েটার বলেন, একজন সিনেমা প্রেমী বলেন, এটা ভালো হচ্ছে না। এটা জাস্ট জঘন্য হচ্ছে, জঘন্য থেকে জঘন্য, মানে পায়খানা হচ্ছে। এটা আপনারা না করলেও পারতেন। এখন আপাতত আপনারা যেটা করবেন, সিনেমা দেশে নাই। সিনেমা সেটা হিন্দি হোক, হলিউড, যেই ভাষার সিনেমা হোক না কেন, যদি বাংলাদেশে চাহিদা থাকে, এটাকে আনার ব্যবস্থা করেন। আর শাকিব খানের সিনেমা তো বাদই দিবেন। শাকিব খান যে সিনেমা করে সেটাকে আনকার সেন্সর দিবেন। হ্যাঁ, অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের দেশের সংস্কৃতির কথা, সেটা আবার ভুলে গেলে চলবে না। সো ওই জায়গা থেকে এগুলো করেন, তাহলে সবচেয়ে বেটার হবে। বাট কু জায়গায় মাতুপুরি করা দরকার নেই। বরবাদকে আটকাতে মানে কি মাতুপুরি করবার চান? এগুলো মাতুপুরি করে লাভটা হইতো কি লাভটা হইতো কি? আর কিছু কিছু বানচোদ তো বইয়েই আছে, কিছু বানচুত বসে আছে শাকিব খানের সিনেমা নষ্ট করার জন্য। এই বানচুত গুলোকে আপনারা যুক্ত হয়েন না, তাহলে কিন্তু আপনারা নষ্ট হয়ে যাবে। এমনি তো নষ্ট হয়ে গেছেন, আপনাদের কেমন হাসাহাসি করে যাত্রা পাল্লায় নাচেন, কি করেন না করেন, মানে কি বলবো, যাতা অবস্থা আসলে। মানে চলচ্চিত্রটা 12টা বাজা লেগেছেন আপনারা। আর কি, একটু থামেন, শাকিব খানকে কাজ করতে দেন শান্তি মতো। বাংলা সিনেমা ডেভেলপ হচ্ছে, ডেভেলপটা করতে দেন। ছেঁচড়ামি আর করেন না, ছেঁচড়ামিগুলো ছেড়ে দেন। বহুত ছেঁচড়ামি করছেন জীবনে, আর করেন না ছেঁচড়ামি জীবনে বহুত করছেন, এখন ছাড়েন, আল্লাহর রাস্তে মাফ করেন। আমরা তরুণ প্রজন্ম, আমাদেরকে আমাদের পালস দিয়ে চলতে দেন প্লিজ। ব্যাপারটা বুঝেন নাই? আমাদেরকে আমাদের মতো চলতে দেন। খুদাই গ্যাঞ্জাম করেন না, গ্যাঞ্জাম বাজার নেন না, দেন না, বকর চকর, এগুলো ছাড়েন। এগুলো ভণ্ডামি জীবনে বহুত করছেন, এখন ছাড়েন। সিনেমা নিয়ে কথা বলা ছেড়ে দেন। আপনারা সিনেমা বহুত দূরে এগিয়ে যাবে। আপনারা সিনেমার আসলে কি বলবো, একটা সময় খুব ভাইটাল পাচ্ছেন, বাট এখন কিচ্ছু না। ওই যে একজন লোক, একজন তারকা যখন মারা যায়, ওফ, তার চাওয়া কখনো ফুরাবে না। এটা ভাগুতাবাজি, ভণ্ডামি, এগুলা কার চাওয়া কখনো ফুরাবে না। হ্যাঁ, একজন নায়ক রাজ্জাক, তার জনপ্রিয়তা সারা জীবন থাকবে, বাট তার চাওয়া কি কখনো ফুরাবে না? এগুলো অযৌক্তিক কথা বললে হবে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আবারও বলছি, নিজের চরকায় তেল দেন, সবচেয়ে বেটার হবে। কারণ এই আউল ফল
কাজগুলো করেন না সানি ভাই এবং কি হচ্ছে ডিপজল ভাই। আপনারা আসলে এগুলো ঠিক করছেন না। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।